মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার কোর্সের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখি প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। ইফ এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ এ উইথ অফ 15 অ্যান্ড হাইট অফ এল। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেলের উইথ হচ্ছে 15, হাইট হচ্ছে এল। আচ্ছা, এল উইল বি টেকেন অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার। তো এখানে এল এটা ইউজার থেকে ইনপুট নেওয়া হয়েছে বা এমন একটা নাম্বার আর কি। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইউজিং অনলি শিফট রোটেট ইনস্ট্রাকশন। তো এখানে বলেই দিছে যে শিফট রোটেট ইনস্ট্রাকশন ইউজ করেই হচ্ছে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা একটু আলোচনা করি। শিফটের একটা খুব দারুণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতিবার যখন শিফট আমি দুই ধরনের করতে পারি, শিফট রাইট অ্যান্ড শিফট লেফট। শিফট রাইট সেটা হচ্ছে অ্যাশ এইচ, আর এটা হচ্ছে শিফট রাইট যেটা হচ্ছে আমার এক বিট করে করে রাইট সাইডে শিফট হইতে থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাশ এইচ এল, যেটা হচ্ছে লেফট সাইডে এক বিট করে শিফট হইতে থাকে। এখন কোনো নাম্বারকে অ্যাশ এইচ আর করার মানে রাইট সাইডে শিফট করার মানে হচ্ছে ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করা, ঠিক আছে, ওই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করা। আর কোনো নাম্বারকে শিফট লেফট করার মানে হচ্ছে ওই নাম্বারটাকে 2 দিয়ে গুণ করা। এইটা একটা কি বলে যে বৈশিষ্ট্য, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি বা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা যদি এখন প্রুফ করতে যাই বা দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা জাস্ট এতটুকু মাথায় রাখি যে শিফট লেফট করার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা। কথার কথা, আমার কাছে একটা নাম্বার আছে, এটা হচ্ছে এন, ঠিক আছে। আমি এখন অ্যাশ এইচ এল এন করলাম, মানে শিফট লেফট করলাম এন এর উপর। তাইলে এখন এন এর অ্যাকচুয়াল ভ্যালুটা কি হয়ে যাবে? এন এর অ্যাকচুয়াল ভ্যালুটা হয়ে যাবে 2n, ঠিক আছে। এখন যদি আমি এন এর উপর আবার এসএইচএল অ্যাপ্লাই করি, মানে শিফট লেফট যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে আগে ছিল 2n, এখন হয়ে যাবে 4n, ঠিক আছে, কারণ এটা দ্বিগুণ হইতেছে, প্রতিবার এটা দ্বিগুণ হইতেছে। 4n এর পর হয়ে যাবে 8n, ঠিক আছে, এটা দ্বিগুণ হইতেছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো শিফট লেফটের এই বিহেভিয়ারকে কাজে লাগায় হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করব। বেসিক্যালি এখানে শিফট লেফট ইউজ হচ্ছে ঘুরে ফিরে। তার আগে হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যাল আলোচনা করি। এখানে যেই কাজগুলা বলা হয়েছে, আমার উইথ আছে কত 15 আর হাইট আছে এল। তো এরিয়া, রেক্টেঙ্গেলের এরিয়া বের করার জন্য হাইট আর উইথ আমি গুণ করে দিব না। তো আমি 15 ইন্টু এল গুণ করলাম, তাহলে আমার এখানে আসতেছে কত 15 এল। ওকে ফাইন, আমার 15L আসতেছে। এখন এই যে L, এইটা তো ইউজার থেকে আমি ইনপুট নিতেছি, তাই না? এখন এক কাজ করি, আমি ইউজার থেকে এলটা ধরে নিয়ে যে আমি ইনপুট নিয়ে নিছি, এল এর মধ্যে কি আছে, যে কোনো নাম্বার থাকতে পারে, এটা ইউজার যেটা দিছে সেটাই আছে। এখন আমি কি করব, এল এর মধ্যে একবার এস এইচ এল অ্যাপ্লাই করলাম, শিফট লেফট অ্যাপ্লাই করলাম। এখন এলটা কি হয়ে গেছে, এলটা 12 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আবার এস এইচ এল অ্যাপ্লাই করলাম, এলটা কি হয়ে গেছে 4L হয়ে গেছে। আবার এসএচএল অ্যাপ্লাই করলাম, এলটা কি হয়ে গেছে 8L হয়ে গেছে। আবার অ্যাপ্লাই করলাম, এলটা কি হয়ে গেছে 16L হয়ে গেছে, ঠিক আছে। তো আমি টোটাল কয়বার এসএচএল অ্যাপ্লাই করছি, টোটাল 4 বার এসএচএল অ্যাপ্লাই করছি, তাই না? টোটাল 4 বার এসএচএল অ্যাপ্লাই করে আমি কত পাইছি 16L হয়ে যায় ভ্যালুটা। তো আমি 16L এইখানে গিয়ে কেন থেমে গেলাম, কারণ আমি 15L এর কাছাকাছি কোনো একটা ভ্যালুতে গিয়ে থামতে চাইছি, ঠিক আছে। তো এই যে 15L আর 16L এটার সাথে ডিফারেন্স কত, আমি এই যে 16L ভ্যালুটা পাইলাম 4 বার শিফট লেফট করে। তো এই যে 16L, এটা থেকে যদি আমি -L করে দিই, আমি কিন্তু 15L পাইতেছি, ব্যাপারটা এমন না? তো এই 15L হচ্ছে আমার এরিয়া, রাইট। আমাকে এখানে বলা হয়েছে এরিয়া বের করতে শিফট আর রোটেট ইউজ করে, শিফট অথবা রোটেট ইউজ করে এরিয়া বের করতে বলা হয়েছে। তো ম্যাথমেটিক্যালি আমি হচ্ছে এইভাবে এই অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করব। প্রথমে আমি 16L বানাবো, ওইখান থেকে একটা এল মাইনাস করে 15L করব, ঠিক আছে। তা আমি এইটুকু আলোচনা এই পাশে রাখতেছি। এখন আমি কোডটা একটু বোঝার চেষ্টা করি, কোডের মধ্যে কি হইতেছে। আচ্ছা, আলোচনাটা এই পাশেই থাক। কোডের মধ্যে হচ্ছে যেইটা কোডের মধ্যে সেম কাজই কিন্তু হচ্ছে, ঠিক আছে।
আমি শুরু থেকে হচ্ছে একটু দেখাই। শুরুতে হচ্ছে ডট মডেল স্মল, এটা বেসিক। তারপর হচ্ছে স্ট্যাক 100H, এটাও বেসিক। ডাটা সেগমেন্টের মধ্যে কিছুই নাই। তো কোড সেগমেন্ট থেকে আমার মেইন কাজ শুরু হয়েছে। কোড সেগমেন্টের মেইন ফাংশনের ভিতরে আমি শুরুতে কি করলাম, মুভ AH1 ইনপুট নিতেছি। কি মুভ AH1 ইন 21H, এইটুকু কাজ হচ্ছে ইনপুট নেওয়ার। ইউজার থেকে ইনপুট নিতেছি। কিসের জন্য ইনপুট নিতেছি? এল এর জন্য ইনপুট নিতেছি, ঠিক আছে। তো ইনপুটটা আমার কোথায় আছে? ইনপুটটা আছে এ এল এ, ঠিক আছে। এল ইনপুটটা আছে। ইনপুট, তারপর কি করলাম, এল এর মধ্যে থেকে আমি 30H, এটা 30H না লিখে আমি আরো ইজি করে দিচ্ছি। এইভাবে জিরো ক্যারেক্টারটা দিতে পারি, কারণ আস্কি ভ্যালুর কনভার্সনের ব্যাপার আসে এখানে, ঠিক আছে। তো এটার ডিটেলসে যাচ্ছি না, আমি এইভাবে দিতে পারি, মানে ক্যারেক্টারের আন্ডারে জিরো এইভাবে রাখতে পারি। এগুলো কিন্তু ডবল কোটেশন, ঠিক আছে। ডবল কোটেশনের আন্ডারে জিরো এইটা রাখতে পারি। আইদার আমি হচ্ছে এই জায়গায় 48 দিতে পারি, এটা ডেসিমেল ভ্যালু, ঠিক আছে। তো যেটা সুবিধা হয়, আমি আপাতত এইভাবেই দিতেছি, ক্যারেক্টার আন্ডারে জিরো রাখতেছি, অর্থাৎ এটাকে আমি আস্কি ভ্যালুতে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর আমি কি করলাম, মুভ AH0, এইচ এর ভিতর হচ্ছে আমি জিরোকে পাঠাইলাম। কেন আমি এইচ এর মধ্যে জিরোকে পাঠালাম? কারণ আমি AX নিয়ে কাজ করব। AX নিয়ে কাজ করলে AX আসলে AH আর AL নিয়ে গঠিত। তো আমি AL এর মধ্যে ইনপুটটা নিয়েছি, AH যদি কিছু না দিই, এমনি রেখে দিই, তাহলে সমস্যা আছে। এই জন্য AH এর মধ্যে আমি জিরো পাঠাইলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি কি করলাম, মুভ BX AX, মানে AX এর পুরো ভ্যালুটাকে আমি BX এর মধ্যে মুভ করাইলাম, ঠিক আছে। AX এর ভ্যালুটা কোথায় গেছে? এখন BX এর ভিতর গেছে। AX এর ভ্যালুটা BX এর মধ্যে গেছে। এখন মুভ CL4, এই CL4 কেন দিছি আমি? কারণ আমি এখানে 4 বার শিফট করাইতেছি, ঠিক আছে। এই যে এই 4 বার যে শিফট করাইতেছি, এটা আমি চাইলে হচ্ছে এইভাবে লিখতে পারি, যে আমি পাশে একটু লেখা দিই। আচ্ছা, লেখার আগে হচ্ছে আমি এই জিনিসটাকে একটু বুঝাই নিই। এই যে মুভ CL4, এটা কেন দিছি? কারণ আমি 4 বার শিফট করাইতেছি, তো এই কারণে আসলে এখানে 4 দেওয়া। তো আমি এরপর এর ঠিক পরের লাইনে যেটা করলাম, যে SHL AXCL, মানে ও হচ্ছে শিফটটা 4 বার করবে। এই যে এই দুই লাইনে যেই কাজটুকু হয়েছে না, এই দুই লাইনের জায়গায় আমরা যেটা লিখতে পারি, সেটা হচ্ছে SHL AX1, এটা লিখলাম। তো এটা ঠিক পরপর 4 বার আমাকে লিখতে হইতো, ঠিক আছে। এই 4 লাইন লিখতে হইতো, মানে এখানে আমি 2 লাইন যা লিখছি, এই 2 লাইন যদি আমি না লিখি, এই 2 লাইনের জায়গায় হচ্ছে আমাকে এই 4 লাইন লিখতে হবে, ঠিক আছে, যেটা আমি এই পাশে করলাম আর কি। তো এই 4 লাইন লিখতে হবে, আমি 4 লাইন না লিখে 2 লাইন লিখলাম। ব্যাপারটা হচ্ছে এমন, সিএল ইউজ করে আর কি। এখানে এই 2 লাইনে হচ্ছে বেসিক্যালি আমি 4 বার শিফট লেফট করাইছি। তারপরে শেষে গিয়ে 4 বার শিফট লেফট করানোর পরে আমি লাস্টে কি করছিলাম, 16L হয়ে যায়। 16L থেকে একটা এল আমি মাইনাস করলেই মানে 15L পাইতেছি। ব্যাপারটা এমন, তাই না? তো এই জন্য আমি সাব করতেছি। ওই যে প্রথমে একটা এল এর ব্যাকআপ নিয়ে নিছি আমি, কোথায়? বিএক্স এর ভিতর শুরুতে। এএক্স এর ব্যাকআপটা আমি বিএক্স এ নিয়ে নিছি। তো এখন এসে আমি এখানে সাব এএক্স বিএক্স, মানে এএক্স এর ভিতরেই আমি মেইন ভ্যালুটা রাখতেছি, মানে এক সাবট্রাকশন করে এই যে টোটাল এরিয়ার যে ফাইনাল ভ্যালুটা, সেটা আমার এএক্স এর ভিতরেই আছে, ঠিক আছে। এখানে আমি প্রোগ্রামটা শেষ করে দিতেছি। তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা এখন, মানে এরিয়া, এটা এখন কোথায় আছে? এএক্স এর ভিতর আছে, ঠিক আছে। তো এইটা ছিল আর কি আমার সলিউশন। আমি চাইলে হচ্ছে এই জায়গায় একটা কমেন্ট করে লিখে দিতে পারি যে আমার ফাইনাল ভ্যালুটা বা এরিয়াটা হচ্ছে এএক্স এর ভিতর আছে, এখানে একটা কমেন্ট করে লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নেই। এটাই হচ্ছে আমার সলিউশন বা আনসার। তো এইটা ছিল আমার অ্যাপ্রোচ আর কি। অ্যাপ্রোচটা বোঝা বেশি ইম্পর্টেন্ট, তারপর কোড তো এমনি দেখলেই বোঝা যাবে যে কি হইতেছে না হইতেছে, ঠিক আছে।